আসসালামু আলাইকুম আমার টিকটক জগতের ফ্রেন্ডরা ভাই বোনেরা। রাত এখন 2:42। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকো। তোমাদের প্রতি আমার দোয়া রইল এবং সালাম রইল, আমার সালাম গ্রহণ করো। আকাশে সুন্দর জ্যোৎস্না, ফুটফুটে তারা, তার মধ্যে আবার বৃষ্টি, কত সুন্দর তাই না? আজ আমার কিছু কথা তোমাদের অজানা, তোমাদেরকে বলবো। যদি আমার কথাগুলো তোমাদের হৃদয়ে একটু খারাপ লেগে থাকে, যদি বন্ধু ভাবে থাকো তোমরা আমাকে, তাহলে প্রত্যেকে আমাকে 2টা করে ফলো করো। আর যে শত্রু ভাবো, সে আমাকে একটা লাইক দিও। আচ্ছা, মেয়েদের জীবন কেন হয়? মেয়েদের জীবনে বারবার দুঃখ, বেদনা, কষ্ট, লাঞ্ছনা, যন্ত্রণা কেন আসে? আমি তোমাদেরকে প্রশ্ন করছি। মেয়েদের দুঃখ যন্ত্রণা শুধু মেয়েদেরই? সমস্ত জ্বালা যন্ত্রণা শুধু মেয়েদেরই? ছেলেদের কি কোনো দায় নাই? কেন মেয়েরা এত কষ্ট পায়? বারবার বারবার একা জীবন বেছে নিতে হয়, বারবার একাকী জীবন নিয়ে থাকতে হয়। কেন? শুধু মেয়েদেরই দায়? ছেলেদের কোনো দায় নেই? একটু সুখে থাকার জন্য, একটু ভালো থাকার জন্য নতুন করে একটা জীবন বেছে নিলাম। ওয়াদা করছিলাম বাকি জীবনটা এখানে নতুন সংসারে কাটাই যাব, কিন্তু এখানে তাদেরকে আমি যতই ভালোবাসি, তাদের কাছে ততই আমি অসম্মানী হই। একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটু ভালো থাকার জন্য, একটু শান্তিতে থাকার জন্য সারাদিন অনেক পরিশ্রম করি আমি, কিন্তু যাদেরকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, নিজের থেকেও বেশি, তারা আমাকে অবহেলা করে। যেখানে নাই কোনো বিশ্বাস, নাই কোনো ভালোবাসা, নাই কোনো ভরসা, তোমরা বলতে পারো সেখানে থেকে কোনো লাভ আছে? সেখানে থেকে কোনো দরকার, সেখানে থেকে কোনো কাজ আছে? যারা আমাকে বিশ্বাসই করে না, আপনই ভাবে না, ভালোই বাসে না, ভরসা করে না, ছোট বড় সবাই, তাহলে এখানে থাইকে আমার কী লাভ? তাহলে এখান থেকে আমার চলে যাওয়াটাই ঠিক হবে না থাকাটা ঠিক হবে? তাই এক কঠিন যন্ত্রণা বুকটার মধ্যে চেপে রেখে হাসতে হাসতে এখান থেকে সবার কাছে হঠাৎ করে বিদায় নেওয়ার আবেদন জানাইলাম। তারা কতটুকু ভালোবাসছে আমাকে জানি না, কিন্তু আমি এদেরকে অনেক ভালোবাসছি। ওই যে বললাম, একটু ভালো থাকার জন্য, একটু সুখে থাকার জন্য, একটু ভালো
নিজেকে রাখার জন্য। তার বিনিময় কি পাইলাম? শূন্য। আবার যেখানে শূন্যস্থান ছিল আমার, সেই শূন্যস্থানে আগামীকাল চলে যেতেছি। দুঃখ যার জীবন গড়া, তার তো সুখের কোনো ছায়া নাই। দুঃখই আমার বন্ধু, দুঃখই আমার সঙ্গী, চোখের পানি আমার বন্ধু। এরাই আমার ভালোবাসা। দুঃখ, চোখের পানি, বুক ভরা যন্ত্রণা, হাহাকার, এরাই আমার ভালোবাসে। যার জন্য এরা আমার পিছ ছাড়ে না। আর আমি যাদেরকে ভালোবাসি, তারা আমাকে চায় না। সে নিজের মানুষগুলো হোক, স্বামীর সংসারের মানুষগুলো হোক, শেষমেশ চলে যেতে হইল আমাকে এখান থেকে। জানি না কোথায় যাব, কার কাছে বাকি জীবনটা আমার কাটবে। কেউ আমার নিজের না, কেউ না। শুধু দুঃখ, যন্ত্রণা, বেদনা, চোখের কান্না, এরাই আমার নিজের। এরা আমাকে ভালোবাসে বলে অতিরিক্ত, যার জন্য ওরা আমাকে ছাড়ে না। আমারও ওদের সাথেই থাকতে হয়। কী করার, কিছু করার নেই। যেহেতু ওরা আমাকে ছাড়ে না, আমি ছুটব কী করে? ওরা কয়জন আমাকে খুব কঠিনভাবে ধরে রাখছে। ওই যে নাম বললাম, আমার বন্ধুরা, আমার সঙ্গীরা, দুঃখ, যন্ত্রণা, লাঞ্ছনা, বেদনা, কষ্ট, চোখের পানি, হাহাকার, এরা আমাকে অনেক ভালোবাসা দেয়। যার জন্য জীবন যুদ্ধে বারবার আমি হেরে যাই, বারবার হেরে যাইতেছি। আর হারানোর আশা নাই, আর পাওয়ার আশা নাই। এবার শুধু দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পালা, বিদায় নেওয়ার আশা। আর কোনো ভরসা নাই। তোমরা সবাই ভালো থাকো বন্ধু। টিকটক জগতের সমস্ত ভাই বোনেরা, ফ্রেন্ডরা, একটু যদি ভালোবাসা থাকো আমাকে তোমাদের টিকটক জগতের সঙ্গী হিসেবে আমার জন্য দোয়া করো। বাকি জীবনটা একা থাইকা নিজের মতন করে বাঁচতে পারি। আমি যেন একটু শক্তি পাই। আমি যা হারাইছি সেগুলো যেন সহ্য করতে পারি। আমি যা পাইছি সেগুলো পাইও যেন ভুলে থাকতে পারি। আল্লাহ যেন আমাকে সেই শক্তিটা দেয়। আর তোমাদের দোয়া যেন থাকে। বিদায় নিলাম নতুন জীবনের, নতুন সংসার থেকে। ভালো থেকো তোমরা, ভালো থেকো। গুড নাইট, আল্লাহ হাফেজ, শুভরাত। আমি যদি কিছু ভুল বলে থাকি, আমার যদি কথায় কোনো ভুল হয়ে থাকে, মেহেরবানি করে তোমরা সবাই আমাকে ভুল চোখে ক্ষমা করে দিবে।